যাতে খেলা আরম্ভ হওয়ার পর আপনার কাছে কিছু বলার অবসর না থাকে। যদি সম্রাটের ইচ্ছা হয় তবে। অবশ্যই পিতামহের নিয়মানুসারে খেলা উচিত হবে। সম্রাট ক্ষমা করবেন, দ্রুত ক্রীড়া মানুষের শ্রম ও সামর্থ্যকে কোনো প্রাধান্য দেয় না, তা ভাগ্যের অধীন মাত্র হয়। আর সেই কারণে আমি এই দ্রুত ক্রীড়ার বিরোধিতা করি। কিন্তু সম্রাট, বুদ্ধিমান ব্যক্তিরা বলেন ঈশ্বর আমাদের জন্য যে আয়োজন করেছেন তাকেই ভাগ্য বলা হয়। গান্ধাররাজ, ভাগ্য অধর্ম নয়, কিন্তু ভাগ্য কেড়ে নেওয়া অবশ্যই অধর্ম। আর সম্রাট, এই অধর্মের কি নিয়ম বানানো যেতে পারে? এই নিয়ম তৈরি করুন পিতামহ, যাতে অধর্ম মর্যাদা না পায়। এই নিয়ম তৈরি করুন পিতামহ, যাতে অধর্ম মর্যাদা না পায়। তবে শুনুন সম্রাট, সর্বপ্রথম এই জগতে অধর্মের কারণে সবচেয়ে বেশি দুঃখ স্ত্রীলোকের হয়, আর সর্বাধিক অন্যায় স্ত্রীলোকের সাথেই হয়। এই কারণে যতক্ষণ এই দ্রুত ক্রীড়া চলবে, এই রাজসভার মধ্যে কোনো স্ত্রীলোক উপস্থিত থাকবে না। এটা কি প্রকারের উচিত কাজ পিতামহ? এই সমস্ত আয়োজন তো সম্রাজ্ঞীর সৎকারের জন্য করা হয়েছে। ওনার এখানে উপস্থিত থাকাটা অনিবার্য পিতামহ। তবে তো এই দ্রুত ক্রীড়া বন্ধই রাখা উচিত যুবরাজ, কারণ আমার দৃঢ় বিশ্বাস সম্রাজ্ঞীর রুচি দ্রুত অপেক্ষা অধিক সঙ্গীত, বাদ্য ইত্যাদিতে রয়েছে। না না মহামহিম, মহারানী সম্রাজ্ঞীর জন্য বস্ত্র তথা অলংকার দেখার আয়োজন করেছেন। আর এমনিতেও বাছারা আমার রাজস্ত্রীরা নিজের স্বামী অথবা দাসীদের ছাড়া অন্য কারোর সাথে দুধ খেলেন না। মহামহিম, আপনি উচিত নিয়ম বলেছেন, কিন্তু সম্রাটের খাওয়া দাওয়া তথা স্বল্প আহারের জন্য দাসীদের প্রবেশের অনুমতি যাতে থাকে এমনটাই মিনতি করছি। উচিত কথা। দাসীদের তলব করলে রাজসভায় আসার আজ্ঞা দিলাম। দ্বিতীয় নিয়ম এই হবে সম্রাট, দুই প্রতিযোগী ক্রীড়ার প্রতিবারে সমান মূল্যের সমান বস্তু খেলায় পণ রাখতে পারে। আভূষণের পরিবর্তে সমমূল্যের আভূষণ পণ হিসেবে রাখতে হবে। উচিত বলেছেন পিতামহ। আর তৃতীয় নিয়ম এই হবে, দুই প্রতিযোগী
কেবলমাত্র সেই বস্তু পণ রাখতে পারবে যার উপর তাদের অধিকার আছে। সম্রাটের অধিকার তো সমগ্র আর্যাবর্তে রয়েছে, কিন্তু তোমার অধিকার একটি গ্রামের ওপরেও নেই। আমি হস্তিনাপুরের যুবরাজ পিতামহ, আর হস্তিনাপুরের সিংহাসনের ওপর আমার অধিকার রয়েছে। হবে, আর যখন হবে তখন সম্রাটকে পুনরায় দ্রুত ক্রীড়ায় আমন্ত্রণ পাঠাবো। কিন্তু এই সময় তুমি শুধুমাত্র কেবল নিজের বস্ত্র, আভূষণ এবং নিজের স্বর্ণমুদ্রাই পণ হিসেবে রাখতে পারো। ওই মূল্যের বস্তুসমূহ সম্রাটও পণ হিসেবে রাখবেন। কিন্তু পিতামহ, এই নিয়মের কারণে তো এই খেলায় বিজয় ও পরাজয়ের আনন্দই থাকবে না। 2-4 বার খেলায় পাশা খেলা পূর্ণ হয়ে যাবে পিতামহ। তা এর মধ্যে অনুচিত কি আছে যুবরাজ? আপনি কি পাশা খেলা হোক তা চাইছেন না? না, চাই না পুত্র দুর্যোধন। ক্রীড়া বন্ধ হোক। ক্রীড়া বন্ধ হোক। আমি পুত্র যুধিষ্ঠিরের কাছে হস্তিনাপুরের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। সেটা অসম্ভব। আমি আমার এই আয়োজনকে নষ্ট হতে দেব না পিতামহ। কি এমন পরিকল্পনা আছে ভ্রাতা দুর্যোধন, যাতে এই নিয়ম বাধা প্রস্তুত করছে? সম্রাটকে প্রসন্ন করার ইচ্ছেই আছে যুবরাজ ভীম, আর কোনো নিয়মেরই বাঁধন নেই। সম্রাট, যদি আপনি আজ্ঞা করেন তো আমি কিছু নিবেদন করার আশা করি। অবশ্যই। সম্রাট, যুদ্ধই হোক, কোনো প্রতিযোগিতাই হোক, আর পাশা খেলাই হোক, সমর্থ পুরুষের জন্য তো সব খেলাই বটে। তবু কেন খেলি আমরা এই খেলা? সম্পত্তির জন্য? রাজ্যের জন্য? না মামাশ্রী, বিজয় প্রাপ্তি হলে এ জগতে মানুষের যশ, কীর্তি ও প্রশংসা প্রাপ্তি ঘটে। সম্রাট যথার্থই বলেছেন। সম্রাটের থেকে বেশি বুদ্ধিমান আর কেউ নয়। মানুষ জেতে, সেই কারণেই তার গর্ব বাড়ে, আর মানুষ যখন হারে তখন তার গর্ব নষ্ট হয়ে যায়। মানুষের বাস্তবিক সম্পদ তার গর্বই বটে, তাই না সম্রাট? আমি কি কিছু অনুচিত কথা বললাম? যথার্থ বলেছেন মামাশ্রী, গর্বই সর্বশ্রেষ্ঠ। তাহলে আমি প্রস্তাব করি সম্রাট, 2 প্রতিযোগী নিজের নিজের গর্বের বস্তু বাজি রাখে। যাদের ওপর নিজেদের অধিকার থাকবে মহামহিম, আর অধিকারের সঙ্গে সঙ্গে গর্বও থাকবে, সম্রাট এমন কিছু বাজি রাখা যেতে পারে, আর এই 2-এর মধ্যে কারো একজনের কাছে নিজের অধিকার ভুক্ত এমন কিচ্ছু না থাকে যা গর্বের কারণ হতে পারে, তখন আমরা এই খেলাকে সম্পূর্ণ মানব। জ্যেষ্ঠ,
ভ্রাতা দুর্যোধনের কাছে গর্ব আর অধিকার ফলানোর মতন তেমন কি কি আছে তা তো আমরা জানি না। আর সম্রাটের কাছে এমন কি কি আছে সেটা আমরা জানি রাজকুমার সহদেব। সম্রাটের কাছে সারা আর্যাবর্ত আছে গর্ব করার জন্য। আর প্রিয় দুর্যোধনের কাছে দুহাতের অঞ্জলিতে আটবে এমন কিছু আছে কি না এটা প্রশ্ন হতে পারে। তো সম্রাট, আপনি এই নিয়ম মানছেন তো? মান্য করছি আমি। দুধ ক্রীড়া আরম্ভ হোক। সম্পত্তির খেলা তো হয়ে গেছে সম্রাট। আমি নিজের অনুজ বিকর্ণকে বাজি হিসেবে ধরছি। আপনি আপনার কোন অনুজকে বাজি হিসেবে ধরবেন?